সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, সময় এখন সকাল 8:10। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কিছু বলতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওকে খাবার টিফিনেতে দিয়েও দিয়েছি, ওর মুড়ি খাওয়া হয়ে গেছে। বাবু এদিকে একটু তাকান, রেডি স্টেডি হয়ে এখন বসে আছেন বেরোনোর জন্য। 8টায় বেরোবে, 10টা মিনিট পরে। তো এতক্ষণে সকাল থেকে এতক্ষণে একটু শান্ত হলুম, কারণ সেই 5:30টার থেকে ঘুর 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 হচ্ছে। আজকে রান্না হয়েছে পোস্ত, ঠিক আছে, দুটোই দোস্ত, পোস্তও চলে পোস্তও চলে, আমরা বাঙালি। আর হচ্ছে পোস্তই হয়েছে, পোস্ত দিয়ে আলু দিয়ে একটা ঝোলের মতন হয়েছে, আর বাটি পোস্ত করেছি। তো তো সারাদিনে কি করি না করি, কি হয় না হয় দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সাবধানে যাবে, বুঝলে? আসো, টাটা। বলছি, তুমি কি কিছু ভুলছো? কি গো? চোখ না, হাড় না, চোখটা। যাই হোক, বাদ দাও, কাক পরিষ্কার করে। সাবধানে যাবে, টাটা। তো এবারে শুরু করে দিতে হবে কাজ। আজকে একটু চাপ আছে কাজের, তো চটপট করে সেগুলো আগে সেরে নিই। 2 জায়গাতে জল নিয়ে নিয়েছি, একটাতে ডিটারজেন্ট দিয়ে কাপড় জামা কিছু মাখবো, আর একটাই কেবলমাত্র কমফর্টে ডুবিয়ে আর সেগুলোকে জল কাচ করে মিলে দেব। আমি ওর শার্ট জামা খুব একটা এখানে কাচি না, কারণ আমি তো খুব ভালো কাচতে পারি না, ওই জন্য ওটা বাড়ি নিয়ে যেয়ে মেশিনেই কাচা হয়। কিন্তু ওর হঠাৎই কালকে একটা এমার্জেন্সির জন্য, এমনিতেও শুক্রবার দিনে অফিসিয়াল একটা শার্ট থাকে, তো সেটা পরতে হয়। তো কালকে এমার্জেন্সিতে একটা অন্য কিছু পরতে হবে, তো সেটার জন্য আমাকে একটা শার্ট ধুয়ে দিতে হলো। এবারে আমি এসে গেছি আমার পুজোর বাসন কোসন নিয়ে। কি অবস্থা দেখলেন তো? এগুলোকে সব পিতাম্বরী দিয়ে মেজে রেখেছি। এই দেখুন, একদম চকচকে হয়ে গেছে, একদম নতুনের মতো। এবারে সংসারের কাজে ঢুকে পড়েছি। আজকে আমি একটা অন্য কথা বলবো, একটা অন্য গল্প নিয়ে এসেছি। জানেন তো, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তারপরে আমাকে এইচএসে ভর্তি হওয়ার জন্য হয় আমাদের ওখান থেকে রামজীবনপুরে গিয়ে স্কুলে ভর্তি হতে হতো, না হলে গোঘাটে, না হলে আরামবাগে। এবারে ব্যাপারটা কি হয়েছে, আমি তো খুব একটা সেই সময় বাস বা বাইরে এত বেরোইনি, কারণ আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্স ছিল 3 মিনিট, তাও হাঁটা পথ। তো ওই জন্য আমি একটু ভয়ই পেতাম যে কিভাবে আমি বাসে যাব। ওই জন্য আমি রামজীবনপুরটা চুজ করেছিলাম। ওই স্কুলে আমি পড়াশোনা করব, কারণ ওটা প্রথমত সাইকেলে যাতায়াত করা যেত, আর আমার বাড়ির থেকে 30 মিনিটের দূরত্বে ছিল। কিন্তু আমি যখন ওই স্কুলে ভর্তি হই, আমাকে অনেকেই বলেছিল, এ বাবা, এই স্কুলে পড়বি, এই স্কুলে এই ভালো না, ওই ভালো না, সেই ভালো না। কিন্তু আমি ওই স্কুলেই ভর্তি হয়েছিলাম। ওই স্কুলে আমার চোখে কিছু খারাপ তেমন পড়েনি, তবে হ্যাঁ, একটু লুজ ছিল, যার জন্য আমরা স্কুলে খুবই কম যেতাম। আমি টিউশন বেশি করতাম, স্কুল খুবই কম করতাম। তারপরে আমার 11th পরীক্ষা হলো, 12 পরীক্ষা হলো, টেস্ট হলো, তারপর ফাইনাল এক্সাম হলো, তারপর রেজাল্ট বেরোলো। আমি আমার গ্রামে যত মেয়ে ওই ইয়ারে পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে সবথেকে হাইয়েস্ট র্যাঙ্ক করেছিলাম। আমি 82% পেয়েছিলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু করোনার টাইমে না, তার আগে। আর আজকে আমি এই গল্পটা বললাম কেন জানেন? কারণ আমি ভদ্রেশ্বরে আছি, এবং এই নিয়ে অনেকের অনেক রকম আমাকে নিয়ে দুশ্চিন্তা এখন এসেছে, এবং আমাকে অনেকেই বলছেন যে এই জায়গাটা ভালো না, এই ওই, সাবধানে থাকতে হবে। আমি এই জন্য এই কথাটা বা এই গল্পটা বললাম যে জায়গা কখনো খারাপ হয় না, মানুষজন খারাপ হয়।
আর এই খারাপ ভালো সবটাই চরিত্রের উপর ডিপেন্ড করে। তাই আপনি যদি ভালোভাবে থাকতে চান, আপনাকে কেউ খারাপ করতে পারবে না। তাই আমাকে নিয়ে যারা এত চিন্তা করছেন, তারা এত চিন্তা করবেন না। শুধু শুধু চিন্তা করে আপনাদের প্রেশার বেড়ে যাবে। আমার চরিত্রের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে এবং আমার নিজের ওপর পুরোপুরি বিশ্বাস আছে। আমি যখন কলেজে যেতাম, আমার এটা খুব গর্ব করে বলার ইচ্ছা হয় যে আমাকে কেউ কখনো টোন টিটকারি কাটতে পারতো না, কারণ আমি তাদের সেই সুযোগটা দিতাম না। তাই অযথা চিন্তা করবেন না, আমি খুব ভালো আছি, খুব সাবধানে আছি। তো এটাই আজকে আমার বলতে ইচ্ছা হলো, তাই বললাম। তো দেখলেন তো সকাল থেকে টুকুর টুকুর করে সব কাজ হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, ভীষণ ব্যস্ত। আজকে মুড়ি খেয়েছি কটায় জানেন? 11:45। তো ওই জন্য সব কিছু সেরে সুরে এখন আলপনাটা দিয়ে দিচ্ছি। আর যা রোদ ছিল, আমি মাথায় ঢাকা দিয়ে আলপনা দিতে বসেছিলাম। কি করব, কিছু তো করার নেই। হ্যাঁ, হয়তো গরমের মতন ভীষণ তাপের রোদ না, কিন্তু রোদ ছিল। তো আলপনাটা দিয়ে দিই, এরপরে স্নান করে নেব। তো স্নান হয়ে গেছে, এবার এসে গেছি পুজো করতে। তো পুজোর জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আজকে বৃহস্পতিবার, ওই জন্য ঘট বসাতে হবে। তো ঘটে জল নিয়ে নিলাম। এখন তো সবই রেডিমেড। আগে বলা উচিত না, আমাদের গ্রামের বাড়িতে সব এখনও ওই আম পাতা দিয়েই ঘট বসানো হয়, কিন্তু এখন তো সব কিছু রেডিমেড। তো আমি আমার মতন করে পুজোটা সেরে নিই, আপনারা দেখতে থাকুন। আমার পুজো হয়ে গেছে। দাঁড়ান একটু আলপনাগুলো দেখাই। এটা তো দেখিয়েছি। আসলে মেঝেটা তো সাদা না, ওই জন্য খুব একটা স্পষ্ট ওঠে না। তো এবারে খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 11:30 বাজে। তো ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়েছি, যেগুলো একদমই এখনও শোকায়নি সেটা রেখেছি। আমার নাইটিটার গামছাটা মিলে দিয়েছি। আর যে জামাগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন গুছিয়ে নেব। তো এগুলো চটপটাকে গুছিয়ে নিই। তো এখন বাজছে দুপুর 2টো, আর আমি খাবার জন্য রান্নাঘরে চলে এসেছি। পোস্তটা একটু গরম করতে বসাবো, তারপরে ভাত বেড়ে নেব। তো এই যেখানে পোস্ত আছে, কড়াটা নামাবো, তারপর গ্যাস অন করব, তারপর আবার বসাবো। আর এই যে আমার আলপনাটা কি সুন্দর লাগছে, দেখা কি যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না, যাই হোক। তো খাওয়া দাওয়া করে নিই। এখন আমার ফোনে চলবে গোপাল ভাঁড়, কারণ খাবার সময় ওটা আমার সঙ্গী, আমি আগেও বলেছি। তো খেয়ে নিয়ে তারপরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন মেজে নিতে হবে। বাসন মেজে নিয়ে তারপরে সেগুলোকে একটু রোদে দিয়ে, আরও কিছু টুকটাক কাজ আছে, সেগুলো আমি ভিডিওয় দেখাইনি। যেমন যা যা জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম, তারপরে সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম। সব সেরে শুয়ে পড়েছিলাম। গুড ইভিনিং। এখন বাজছে বিকাল 4:30। আমার কিন্তু একদম টাইমটা মনে আছে, কারণ বিকাল 4:30 আজকে আমি উঠেছি। আর জানেন তো, দুপুরবেলায় ঘুম থেকে উঠলে আমার না ভীষণ মন খারাপ হয়ে যায়, সবার জন্য ভীষণ মন খারাপ হয়ে যায়। দুপুরবেলায় ওঠার পরে, বিকালে ওঠার পরে মনে হয় আমি এখানে বড্ড একা। তারপরে আর কি, নিজের মনকে বোঝাই যে কিছু করার নেই, থাকতে হবে, এবং আস্তে আস্তে কাজে মন দিতে দিতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর যদি খুব মন খারাপ লাগে,
আমি একটু ছাদের ওই ধারে গিয়ে দাঁড়াই, রাস্তার ধারে। ওখানে কিছু মানুষজন দেখলে আমার মনে হয় যে না, আমি একা না, অনেকেই আছেন। তো এইভাবে আমার আস্তে আস্তে মন ভালো হয়ে যায়। আর এই যে ঝাড় দিচ্ছি, এই ঝাড় দিতে দিতে একবার কিন্তু আমি ব্রেক নিয়েছিলাম। কেন জানেন? নিচে কুকুর এসেছিল, তো তাদেরকে একটু বিস্কুট দেওয়ার জন্য গেছিলাম। যদিও আপনারা বুঝতে পারবেন না, কারণ আমি এই ভিডিওটা কমপ্লিট করার পর গেছিলাম। আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে, বাসি ফুল ফেলে দিলাম আর ঠাকুরের প্রসাদ জল সরিয়ে রেখে দিলাম। তুলসী তলাতেও প্রদীপ দেওয়া হয়ে গেছে। এখন বাতাসটা একটু কম দিচ্ছে, না হলে প্রদীপটা তো জ্বলে না বললেই চলে আর কি। এবারে রুটি আর তরকারি করতে হবে। আজকে ভাত আছে অল্প, রুটি অল্পই করব, দেখি কটা করা যায়। আর তরকারি বলতে একটু আলু চচ্চড়ি করব, মানে আলুকে সরু সরু করে কেটে বাটি করে বসাবো। তো ভেবেছি এরকমই আজকে, আর ভিডিওটা ওই রান্না দেখিয়ে বাড়াবো না, এমনি সকাল থেকে যা করছি তাই দেখাচ্ছি। তো এটা আমি একদম কমপ্লিট হয়ে গেলে তারপর আসছি। আমি এখন নিচে এসেছি, ও এসে গেছে, ও গেল জল আনতে। আর ওই জন্য আমি এখন একটু বাইরেটাই দাঁড়িয়েছিলাম। এখন একটু তো ঠান্ডা পড়েছে, ওই জন্য ওড়নাটা একটু কানে বেঁধে এসেছি। তো চারিদিকে শুধু লাইট আর লাইট, মানে দেখলেই মনে হচ্ছে কালী পুজো চলে আসছে, মানে একদম চারিদিক ঝকমকো ঝকমকো করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাবেন কি না জানি না, আবার দেখাচ্ছি। অতটা তো ভালো দেখা যাচ্ছে না, এদিক থেকে শুরু করে একদম এই দিক পর্যন্ত চারিদিকে শুধু লাইট আর লাইট। আমরা কবে বাড়ি যাব? আমাদের আবার বাড়ির জন্য মন কেমন করছে। আজকে ও ফোন করে বলছে অফিস থেকে যে আর ভালো লাগছে না, এবার বাড়ি যেতে হবে। এই যে আসছেন বাবু সাইকেলে করে জল নিয়ে, খুব সুন্দর লাগছে কিন্তু ঘরগুলো। কি গো, কোথায় গেছিলে গো? হ্যাঁ, আমি এই যে লাইট দেখাচ্ছিলাম। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। এখন বাজছে রাত্রি 10:15। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র ডান, এবার শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।